এক স্কুল ছাত্রের চোখ থেকে গহনা, বাড়ির সীসা, তুলো, সুতো উধাও হয়ে যাচ্ছে। পুনরায় তা স্কুল ছাত্রটির চোখ দিয়ে বের হচ্ছে। আশ্চর্যজনক ঘটনার কাকে বলে? এমন ঘটনার পর ছাত্রটির বাবা রায়গঞ্জের চিকিৎসকের কাছে দৌড়েছেন। ছুটে গেছেন নেপালের লাহানেও। সেখানে চিকিৎসকেরা কিছু উপায় বের করতে না পেরে নাকি স্কুল ছাত্র আমির হামজাকে ছেড়ে দিয়েছেন। এখন মাহাতো গুনিনের কাছে দৌড়ে বেড়াচ্ছেন ছাত্রটির বাবা মোক্তার হোসেন। ঘটনাটি লক্ষ্য করা গেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াডোব গ্রামে। স্কুল ছাত্রটির নাম আমির হামজা। সে কি জানিয়েছে শুনুন। তোমার নাম কি? আমির হামজা। তুমি জানো তোমার কি হয়েছে? আমার চোখে প্রবলেম হয়েছে। কি হচ্ছে? চোখ দিয়ে কি হচ্ছে? সুতা, হাবি জাবি এগুলা। বলে কি বেরোচ্ছে? তোমার কি কষ্ট হচ্ছে তখন? হ্যাঁ। তোমার এটা যাতে তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাও, যাতে তুমি। হ্যাঁ। এটা কতদিন ধরে হচ্ছে তোমার সাথে? 8 মাস হবে। 8 মাস ধরে? মানে এরকমভাবে তোমার কখনো সুতো বেরোচ্ছে, কখনো চেন বেরোচ্ছে, আংটি বেরোচ্ছে? আগে ডাক্তারের কেস ছিল 4 মাস ধরে। আচ্ছা। এখন 4 মাস 8 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরোটাই। তো তোমার যে এগুলো যে বেরোচ্ছে কিভাবে হচ্ছে এটা তুমি কি জানো? সেটা বুঝতে পারছো না কিভাবে হচ্ছে? না। তো তোমার কি মনে হচ্ছে চোখ মানে তোমার শরীরে কি করে আসছে সেটা? আমি বলতে পারবো না। কিন্তু বেরোচ্ছে এগুলো। হ্যাঁ। তাই তো। অন্যদিকে ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রটির বাবা মোক্তার হোসেন কি বলতে চেয়েছেন শোনাবো। এই ঘটনাটা মোটামুটি এই যে এই সুতা, তারপরে এই পাথর টাথর, হাবিজাবি, কেমিক্যালের জিনিস, এগুলা মোটামুটি 4 মাস থেকে বের হচ্ছে। তার আগে আরও 4 মাস মানে ডাক্তারের কেসটা ছিল, তো এটা ডাক্তারের মতো ছিল কেসটা। তখন ডাক্তারের চিকিৎসা করেছি, রায়গঞ্জে চিকিৎসা করেছি, নেপালে চিকিৎসা করেছি। তারপরে নেপালে যখন যাই, তখন তুলা বের হচ্ছিল। তো তখন ডাক্তার চোখটা বের করে দেখছে যে এটা তুলা। ওরা বারবার পরীক্ষা করে দেখছে যে এটা তো তুলাই। তো ডাক্তার বললো ওখানকার, মানে ওরা ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে না, এটা তুলাই। তো ডাক্তার আমাদেরকে বললো যে সিটি স্ক্যান করো। তো ওদের মানে মতিগতি, ওদের আবহাওয়া পেলাম আমি, যে ওরা অবাক হয়েছে। ওরা বলছে যে এটা তো ডাক্তারি কেস না। তখন ডাক্তারি কেস বাদ দিয়েছি। তারপর এখন ওই তো মাহাত কবিরাজ যে যেখানে বলছে নিয়ে যাচ্ছি। তো আপনারা 4 মাস থেকে আপনারা মানে যে তন্ত্রমন্ত্র বা কবিরাজ যে ব্যাপারটা সেটা নিয়ে আপনারা বর্তমানে ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ। তো কীরকম মানে কি বলছে যাদের কাছে যাচ্ছেন আপনারা? যাদের কাছে যাচ্ছি ওরা বলছে যে হবে। মানে কেউ তো মানে অবাক হয়েছে, যেটা কেউ বলছে যে এত বছর আমি মাহাতি করছি, কি কবিরাজি করছি, এটা প্রথম কেস। তবু ওরা চেষ্টা করছে। চেষ্টা করার পর মোটামুটি 10-15 দিন দেখার পর দেখছি যে হয় না, তখন বাদ দিচ্ছি। তখন আবার কেউ অন্য জায়গায় খবর দিচ্ছে, ওখানে যাচ্ছি, এরকমই চলছে। আপনারা কি চাইছেন? এটা কি সরকারি কোনো সহযোগিতা, অথবা যদি কোনো সহৃদয় ব্যক্তি এই ব্যাপারটা নিয়ে যদি এগিয়ে আসে আপনাদের সাথে, তাহলে আপনারা সেই সহযোগিতা মানে চাইছেন তো, বা কোনো যদি বার্তা দিতে চান? না, সরকারকে আমি একটাই বার্তা দিতে চাই যে এই যে জিনিসটা, এটা তো মানে আপনিও যদি দেখেন তো আপনি বলবেন যে জাদু। তো সরকারের কাছে আমার একটাই আবেদন যে এইরকম মানে মাহাতি যে খারাপ কাজ করছে, সরকার যেন এটা সঠিক মানে তদন্ত করে। এটাই সরকারের কাছে আবেদন, যে এরকম যারা কবিরাজ কি এরকম যারা মানুষের সাথে খারাপই করছে, এটা তো আপনি দেখতে পেলেন যে এটা জাদুর কেস। মানে বাড়িতে যে কোনো জিনিস, এগুলো কিন্তু আমাদের বাড়ির জিনিস, এগুলো আমাদের বাড়ির জিনিস, বাড়ির জিনিসগুলাই যাই ওর চোখে ঢুকছে। এটা তো সীসা, এই যে টিনের চুক্তিগুলো ঠুকি, ওগুলাই বাড়িতে আমাদের ছিল, ওগুলাই বের হচ্ছে। বরং আমার মেয়ের একটা সিটিগুলের হারগুলো ছিল, ওটা আমাদের বাড়ি থেকে নাই, ওটা যায় চোখে ওর বের হচ্ছে, এরকম কেসটা। তো সরকারের কাছে আমার এটাই আবেদন যে যারা সমাজে এরকম মানে খারাপ মানুষ আছে এবং সমাজে যে খারাপ মাহাত আছে, তাদের যেন করা ব্যবস্থা নেয় সরকার। এটাই সরকারের কাছে আবেদন। এবং তাছাড়া পাশাপাশি যে সমস্ত মানে কোনো যদি ডাক্তার তো বলেছে হবে না, ডাক্তার বলছে যে হবে না, আর দেখতেই তো পাচ্ছেন যে ডাক্তারি কেস না। একটা মানুষের চোখ থেকে কি এগুলা কি বের হয়, এটা কি ডাক্তারি কেস না?
এবার যদি কোনো কবিরাজ এই ধরনের বিষয়টা বা আপনাদের মধ্যে যে ইস্যুগুলো হয় তারা যদি এগিয়ে আসতে চায় সেই ব্যাপারে কি বলবেন? মানে আপনারা তো বিভিন্ন জায়গায় দেখাচ্ছেন ওকে, তো সেখানে তো ধরুন যে অনেকে বলছে হবে হবে, কিন্তু সুফল আপনারা হয়তো পেয়েছেন বা পাননি, আমি জানি না। সুফল পেয়েছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত সুফল পাইনি। তো যদি মানে কেউ যদি এই বিষয়গুলো জেনে থাকে, সত্যি সত্যি যদি জাদু অথবা আপনার হচ্ছে যে সমস্ত মানে কবিরাজি যে সমস্ত কাজগুলো আর কারসাজিগুলো হয়, হ্যাঁ, তাদের মধ্যে থেকে কেউ যদি এগিয়ে আসতে চায়, তাদের যদি কোনো মেসেজ দেওয়ার থাকে আপনার? তো যারা যদি কোনো কবিরাজ বলে যে হ্যাঁ আমি ঠিক করে দিতে পারবো, তা আলহামদুলিল্লাহ খুব ভালো। হ্যাঁ, সে যেন আসে যেন ও যেটা জানে, যদি আমার বাচ্চাকে ভালো করে দেয় তো ওকে আমি, যদি ভালো করে দেয় তো ওকে আমি ভালো করার পরিশ্রমিক দিব। অন্যদিকে রায়গঞ্জ বিজ্ঞান মঞ্চের মতে ওঝা গুনিনের কাছে না দৌড়ে শিশুটির যথাযোগ্য চিকিৎসা করা হোক অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে, প্রয়োজনে মানসিক চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হোক শিশুটিকে। অন্যথায় চোখের পাতার তলায় ধাতব বস্তু ঢোকানোর ফলে শিশুটির চোখ বিনষ্ট হতে পারে, চিরতরে অন্ধত্বও গ্রাস করতে পারে এই শিশুটিকে। তবে 21 শতকে দাঁড়িয়েও মানুষ কেন ওঝা গুনিন মাহাতের ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা অন্ধবিশ্বাস তাদেরকে আঁকড়ে ধরে, তাই ভাবিয়ে তুলেছে উত্তর দিনাজপুরের হেমতাবাদের চৈনগর গ্রাম পঞ্চায়েতের মাটিয়াডোব গ্রামের মানুষকে। উত্তর দিনাজপুরে হেমতাবাদের চৈনগর এলাকা ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।